الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله وقال النبي صلى الله عليه وآله وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتى درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله حسنة جميع फुल तो फुल नहीं है जिसी फुल में वो नहीं दिल तो दिल नहीं जिस दिल में मोहब्बत रसूल नहीं बलगल उला बिकमालिही हसनत जमी आकाश के बदी नार दरम खैर नयंदो आकाश के बदी नार दरम खैर नयंदो सर आक़िबतन दर शरीदी नार दरम कारू सर आक़िबतन दर शरीदी नार दरम का खाही मुतमत्ते शबी अज़्नियामत दुनिया खाही मुतमत्ते शबी अज़्नियामत दुनिया बखल्क़ करम कंच खुदा बातु करम कारू बखल्क़ करम कंच खुदा बातु करम कारू ऐसैर तोरा नाना जबी खुशना नुमायाद ऐसैर तोरा नाना जबी खुशना नुमायाद माशूक़ मनस्त आके बनज देखे तुझश्तास्त माशूक़ मनस्त आके बनज देखे तुझश्तास्त अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल इज्जत वल জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের 1 তারিখে জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ মুহররম মাসের 1 তারিখ আজকে 1447 হিজরি যে মাসকে বলা হয় আল্লাহর মাস ফজিলত আর গুরুত্ব বেশি হওয়ার কারণে এই মাসকে বলা হয় শাহরুল্লাহ আল্লাহর মাস সবই তো আল্লাহর মাস কিন্তু গুরুত্বটা বেশি ফজিলত বেশি যার কারণে মুহররমকে বলা হয় শাহরুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজানের পরে সবচেয়ে ফজিলতের রোজা হইল মুহররম মাসের রোজা রমজান মাসের আগে রমজানের রোজা যখন মুসলমানদের উপর ফরজ হয়নি রমজানের আগে মুহররমের রোজা ছিল ফরজ
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা। আশুরার দিনের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা, আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বেকার 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াওমাহা, আশুরার দিনে তোমরা রোজা রাখো। সুমু ক্বাবলাহা ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, তার আগের দিনে একটা রাখো সাথে, আর না হয় পরের দিনে একটা রাখো। এক রোজা না রেখে 2টা রোজা রাখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফু ফীহিল ইয়াহুদা, আশুরার দিনের যে রোজা রাখবা, এই রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের বিরুদ্ধাচরণ করবা। তারা রোজা রাখে একটা, তোমরা রাখবা 2টা। তারা রাখে একটা, তোমরা যদি 3টাও রাখো তাহলেও তাদের বিরুদ্ধাচরণ হয়। আজকে যদি 1 তারিখ হয়, তাহলে 10 তারিখ হইল সামনের রবিবারের পরের রবিবার। রবিবার দিন রোজা রাখবো, আর সেই সঙ্গে শনিবার দিন একটা রাখবো, আর না হয় সোমবার একটা রাখবো। তো আগের দিন রাখাটাই ভালো, মনে থাকবে না ইনশাআল্লাহ? আশুরার দিন কবে? এই রবিবারের পরের রবিবার, মুহররমের 10 তারিখ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রেখেছো কেন? তারা বলল যে এই দিনে আনজাল্লাহু তাআলা মূসা ওয়া কওমা, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হেফাজত করছেন। এই জন্য আমরা শুকরিয়াতান এই দিনে রোজা রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে বিগড়ে ফেলছো, অনুসারী হিসাবে তোমরা সঠিক অনুসারী না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমরাই বেশি হকদার। এই জন্য হে আমার সাহাবীরা, তোমরা ঈদের রোজা রাখবে, এবং ইহুদিরা যে রকম রোজা রাখে ওই রকম তোমরা রাখবে না। হয় আগের দিন একটা রাখবে, আর না হয় পরের দিন একটা রাখবে। খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে। তাহলে আশুরার অনেক গুরুত্ব, অনেক ফজিলত, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখছেন। এই আশুরার দিনের বহুত ফজিলত। একটা রোজা 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ আশুরার দিন। আমাদের দেশে অনেকে আছে যে আশুরার দিন বলতে শুধুমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করছেন, মনে হয় যে শুধুমাত্র ওই ঘটনার কারণেই আশুরার গুরুত্ব এবং ফজিলত। বলে যে এই ঘটনার আগে থেকে আশুরার গুরুত্ব এবং ফজিলত। আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আশুরার দিনে ঘটছে। এটার ফজিলত পৃথিবীর শুরু লগ্ন থেকে। সুবহানাল্লাহ।
এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মর্মান্তিক ভাবে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে, ইসলামের ইতিহাসে কঠিন মর্মান্তিক একটি ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে সপরিবারে শহীদ করে দেওয়া এবং পানি পিপাসায় ছোট ছোট বাচ্চারা যে কাতরিয়েছে এবং যেইভাবে মর্মান্তিক ভাবে শহীদ করে দেওয়া হয়েছে, এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে গভীর ভাবে আপনার বেদনার ছাপ, যে এরকম ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা অনেক বড় দুঃখজনক একটা ঘটনা, বেদনাদায়ক একটি ঘটনা। তো আশুরার দিনের ফজিলত তো পৃথিবীর শুরু থেকে, আর মুহররম মাস এমনিই বরকতের মাস। এই জন্য ইনশাআল্লাহ এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যারা পরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, কাল কিয়ামতের দিন সেটি সে দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره, আর যে ব্যক্তি যারা পরিমাণ বিন্দু পরিমাণ গুনাহের কাজ করবে, অন্যায়ের কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে সেটিও সে দেখতে পাবে। ছোট্ট একটা নেক আমল যদি কোনো আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি করে, সেই ছোট্ট আমলটাও কাল কিয়ামতের ময়দানে সে আমলনামার মধ্যে দেখবে। আর ছোট্ট গুনাহ যদি কেউ করে, কাল কিয়ামতের ময়দানে তার আমলনামায় সে দেখবে। বান্দা যখন তার আমলনামার মধ্যে ছোট ছোট গুনাহগুলো দেখবে, তখন সে বলবে, হায় লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছুই আমার আমলনামার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। এটা কেমন আমলনামা, কেমন আমলনামা! ছোটর চাইতে ছোট্ট একটা বিষয় এখানে গোপন নেই, এখানে তো দেখছি সব কিছু সংরক্ষণ করা হয়েছে। ছোট্ট বিন্দু পরিমাণ ভালো কাজ করছে সেটাও থাকবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে সেটিও সে আমলনামার মধ্যে সংরক্ষিত। এই জন্য আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যে জমিনের উপর দিয়ে চলো, যে মাটির উপর দিয়ে চলো, ওই মাটি দৈনিক 5 বার তোমাদেরকে লক্ষ্য করে কথা বলতে থাকে। কি বলে? ও আদম সন্তান, ও মানুষ জাতি শুনো, আমার উপরে তুমি আজকে খুব গর্ব করে অহংকার করে চলতেছো, মনে রাখো অতি সত্বর তোমার আমার ভিতরে আসতে হবে। মাটি মানুষদেরকে লক্ষ্য করে বলে, এ মানুষ শোনো, তোমরা জমিনের উপরে চলতেছো, আমার উপরে চলতেছো, আমার পিঠের উপরে তোমরা চলতেছো, শোনো শোনো, অতি শীঘ্রই তাড়াতাড়ি তোমরা আমার পেটের ভিতরে ঢুকবে, তাড়াতাড়ি তোমরা আমার পেটের ভিতরে ঢুকবে। এরপরে মাটি ঘোষণা দেয়, ও মানব জাতি, তোমরা জমিনের উপরে আমার উপরে হাসি মজাক করতেছো, অতি শীঘ্রই এমন অবস্থা হবে আমার ভিতরে এসে তোমাকে কাঁদতে হবে। আমার উপরে তো হাসি খুশি আসো, মজার মধ্যে আসো, আমার ভিতরে এসে তোমাকে কান্না করতে হবে, মনে রেখো। এরপরে মাটি বলে, ও মানব জাতি, আমার উপরে তুমি আনন্দিত,
অতি শীঘ্র এমন হবে আমার ভিতরে এসে তুমি দুঃখে জর্জরিত হবে, কষ্টে নিপতিত হবে। শুধু তা না, মাটি আরো বলে, শুনো শুনো মানুষ, আমার উপরে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খানা খাইতেছো আর আনন্দ করতেছো, মনে রেখো আমার ভিতরে তুমি পোকা মাকড়ের খাবার হবে। আমার উপরে তো তুমি খাইতেছো, রকমারি খানা খাইতেছো আর আনন্দ উল্লাস করছো, মনে রেখো তাড়াতাড়ি আমার পেটের ভিতরে আসবে আর এখানে এসে পোকা মাকড়ের খাবার হবে, তুমি হবে পোকা মাকড়ের খাবার। এরপরে মাটি বলে, এ মানব জাতি শুনো, আমার উপরে তুমি গুনাহ করতেছ, অতি শীঘ্র এই গুনাহের জন্য তোমার সাজা ভোগ করতে হবে। এইভাবে করে মাটি জমিন দৈনিক 5 বার করে এই 5টা বিষয় বলতে থাকে, শোনো হে মানব জাতি শোনো, আমার উপরে তুমি হাসি খুশিতে আছো, অতি শীঘ্র তুমি দুঃখে জর্জরিত হবে। আমার উপরে চলতেছো, আমার পেটের ভিতরে আসতে হবে। আমার উপরে তুমি আনন্দিত, আমার ভিতরে দুঃখে জর্জরিত হবে। আর আমার উপরে তুমি রকমারি খানা খাচ্ছ আর তুমি আমার ভিতরে এসে পোকামাকড়ের খাবার হবে। আর আমার উপরে তুমি গুনাহ করতেছো, সেই গুনাহের জন্য তোমাকে অতি শীঘ্র সাজা ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেই ব্যক্তি বিন্দু পরিমাণ, যারা পরিমাণ ভালো কাজ করবে, নেক আমল করবে, কাল কিয়ামতের ময়দানে সেই ছোট্ট নেক আমলটাও সে দেখতে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره। আর যে ব্যক্তি যারা পরিমাণ গুনাহের কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে সেই যারা পরিমাণ গুনাহ সে দেখতে পাবে। যারা পরিমাণ গুনাহ করলে সেই গুনাহও দেখতে পাবে। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে একটি বর্ণনা আনা হয়েছে, বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 10টা রহমত নাযিল। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা জান্নাতের মধ্যে আল্লাহ বাড়ায় দেয়। 10টা মর্যাদা জান্নাতের মধ্যে আল্লাহ বাড়ায় দেয়। একবার, শুধু একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করবেন, এবারে 10টা মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দিবেন, 10টা রহমত নাযিল হবে। কত দাম রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়া। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া 10 ফি আউয়ালিন নাহার ওয়া 10 ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইলা ইয়াউমিল কিয়ামা। যেই ব্যক্তি সকালবেলা 10 বার আমার উপর দরুদ পড়বে, কয়বার? যেই ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পড়বে, ওয়াশরাম ফি আখির নাহার, আর সন্ধ্যার সময় 10 বার আমার উপর দরুদ পড়বে, নালাতু শাফাআতি ইলা ইয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করব। সকাল সন্ধ্যায় 10 বার করে কেউ যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি 10 বার করে দরুদ শরীফ পড়ে, কাল কিয়ামতের দিন আল্লাহ নবী বলেছেন আমি রাসূল তার জন্য সুপারিশ করব।
আর রাসূলের নাম শুনলে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে কিছুই ছিল না। আবু জেহেলরা এক ভিক্ষুক পাঠাইছে আমার কাছে। এক ভিক্ষুক গেছে আবু জেহেলের কাছে, আল্লাহর রাস্তায় কিছু দেন। আবু জেহেল কয়, ওই যে দেখ মুহাম্মদের মেয়ের জামাই, এর কাছে অনেক কিছু আছে, তোরে অনেক কিছু দিবে। তার দিলটা বড়। এটা ভালো উদ্দেশ্য বলছে নাকি মজাকের জন্য বলছে? হযরত আলীকে ছোট বানানোর জন্য বলছে। আর আবু জেহেল জানে এই মুহূর্তে আলীর কাছে কিছুই নাই, এই মুহূর্তে আলীর কাছে কিছুই নাই। এই জন্য অপমান করার জন্য, অপদস্থ করার জন্য আবু জেহেল কে ওই যে যা ওই জায়গায় যা। ভিক্ষুক গেছে, যাওয়ার পরে বলতেছে দেন, গরিব মানুষ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি তো অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, উনিও খুব তীক্ষ্ণ ব্রেনের মানুষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুবই জ্ঞান বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। অনেক আজীব আজীব ঘটনা পাওয়া যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ভিক্ষুক গেছে। হযরত আলী বলতেছেন, তোমাকে কে পাঠাইছে? ওরা পাঠাইছে না? যে হ্যাঁ এরা পাঠাইছে, কয় অনেক জিনিস দিবে, এই কথা বইলা পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ভিক্ষুক, তুমি মুষ্টিটা বন্ধ করো, তোমার হাতের মুষ্টিটা বন্ধ করো। তো মুষ্টি বন্ধ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি যেন কইরা ফু দিছে, ফু দিয়েছে। এরপর বলছেন যে যাও, ওই যে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওরা যারা বসে রয়েছে সাঙ্গপাঙ্গ সহ, তো ওইখানে গিয়া মুখটা খুলবা, এর আগে খুইল না। তো ভিক্ষুক কেছে, এই তোমারে কি দিছে? তো ভিক্ষুক তখন হাতের মুষ্টি খুলছে, যে এই যে আমাকে এইটা দিছে। যখন হাতের মুষ্টি খুলছে দেখে দামি একটা মুক্তা হয়ে গেছে। এরা তো আশ্চর্য, কি রে এরকম শাহজাহান নাদের মুক্তা, এরকম মুক্তা তো দেখি নাই, চমকাইতেছে। তারা দৌড়ায় গেছে যে আলী, তোমার কাছে তো কিছুই ছিল না, আমরা তো জানি তোমার ঘরে খাবার নাই, বাজার নাই, কিছুই নাই। এই মুহূর্তে তুমি এমটি পকেট, পকেটে 4 আনা পয়সাও নাই, এটা আসলো কোত্থেকে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ আবু জেহেল, তোমরা জানো আমার কাছে কিছু নাই, আমিও জানি আমার কাছে কিছু নাই, পকেটে 1টা টাকাও নাই। আমি চিন্তা করলাম তোমরা যে পাঠাইছো ভিক্ষুকে আমাকে অপমান করার জন্য, আল্লাহ তাআলা তো আমাকে অপমান করবেন না। আল্লাহ যাকে ইজ্জত দিতে চান তাকে কেউ কোনোদিন অপমান করতে পারে না। ইজ্জতের মালিক কে ভাই? আর বেইজ্জত করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত দেন তাকে কেউ বেইজ্জত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপমান অপদস্থ করেন তাকে কেউ কোনোদিন সম্মান দিতে পারে না। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করেন, ওই আল্লাহ তাআলা ক্ষমতা দেন, ওই আল্লাহ তাআলা আবার ক্ষমতা নেবে। ঠিক قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। এ আমার রাসূল আপনি বলে দেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ,
আর আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই, রাজত্ব দেই, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেই, রাজত্ব ছিনিয়ে নেই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতায় বসে যদি মনে করি আমি হয়ে গেছি, ইচ্ছা মতো জুলুম করব, অত্যাচার করব, অমুক করব, তমুক করব, হ্যান করব, ত্যান করব, আল্লাহ তাআলা কান ধইরা, কানে ধইরা আল্লাহ তাআলা নামায় দিতে দেরি করব। কথা ঠিক না বেশ? ক্ষমতায় বসে দেখলে জুলুম অত্যাচারের নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন তখন বেইজ্জত করে নামান। এইজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা আমাকে বেইজ্জত করার জন্য চাইছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দিবেন। শোনো শোনো শোনো, ওই ভিক্ষুকের মুষ্টির মধ্যে আমি অন্য কোন জাদু মন্ত্র পড়ি নাই, আমি তার মুষ্টির মধ্যে আমার শ্বশুরের উপরে একবার দুরূদ শরীফ পড়ে ফু দিছি, আর দুরূদ শরীফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম দামি মুক্তা বানায় দিছে। দুরূদ শরীফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম দামি মুক্তা বানায় দিছে। এই জন্য ভাই রাসূলের নাম শুনলে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। পারা যাবে ইনশাআল্লাহ? চুপ করে বইসা না, ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি যখন হাদিসের কিতাব পড়াইতেন, রাসূলের নাম আসতো হাদিসের কিতাবে তো বারবার আসতেই থাকে, বারবার আসতে থাকে। আমরা জোরে না বললে হুজুর অনেক রাগ করতেন, অনেক রাগ করতেন যে তোমরা জোরে বলতে পারো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কেউ যদি বলতো যে আস্তে তো বলছি, আস্তে কেন, জোরে বলা যায় না? তোর গলায় কি আওয়াজ নাই? আল্লাহ ওয়ালারা বুজুর্গানে দিনরা এরকম আমল করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবীর কাছে আমি বসা অবস্থায় ছিলাম, এমন সময় দেখতে পেলাম একজন যুবক, সুন্দর সুঠাম দেহের অধিকারী, উজ্জ্বল চেহারা, এই রকমের চেহারা মক্কার মদিনায় কোথাও দেখি নাই, এবং তাকে আমি চিনিও না। এত সুন্দর একটা যুবক আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়াইয়া এখনই আমাকে মুসলমান বানায় দেন। এরপর ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার হাকিকত কি, দুনিয়ার বাস্তবতা কি, আমাকে যদি একটু বলতেন। আল্লাহ নবী তখন জবাব দিলেন, দুনিয়ার হাকিকত হইল ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের মতো হইল দুনিয়া, ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের মতো দুনিয়া, দুনিয়া হইল স্বপ্নের মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকা। দুনিয়া কি? এক ব্যক্তি ভাঙ্গা ঘর, ভাঙ্গা উপরে হইলো এমনি ঘরও ভাঙ্গা, আর উপরে যা আছে সব ভাঙ্গা, আসমান দেখা যায়। যে চৌকির মধ্যে শুয়া রয়েছে, চৌকি চিনেন তো আপনার? চৌকিও ভাঙ্গা, ভাঙ্গা চৌকির মধ্যে শুয়া, ভাঙ্গা ঘরের মধ্যে শুয়া আসমানের দিকে তাকায় চিন্তা করতেছে। সমবয়সী বন্ধু বান্ধবরা, ফ্রেন্ড সার্কেলরা, এরা কত জায়গায়, এক একজন ইটালি, আমেরিকা, বিভিন্ন দেশে, উন্নত কান্ট্রিতে, তাদের জীবন কত সুন্দর, তাদের ঘর বাড়ি আছে, 5 তলা 10 তলা বিল্ডিং করেছে, জায়গা জমি ক্রয় করছে, সবাই তো সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, কিন্তু আমার এত কষ্ট। এরকম শুয়ে শুয়ে চিন্তা করতেছে। তো আমিও যদি আমেরিকা যেতে পারতাম, আমিও যদি এরকম ইটালি যেতে পারতাম, এরকম চিন্তা করতেছে। শুয়ে শুয়ে যখন চিন্তা করতেছে, তো চিন্তা করতে করতে ঘুমায় গেছে। যখন ঘুমায় গেছে, স্বপ্নে দেখতেছে যে সেও আমেরিকা গেছে। কিসে দেখতেছে? স্বপ্ন দেখে সেও আমেরিকা গেছে, এবং তার মাসিক ইনকাম হইল 10 লক্ষ টাকা, এবং প্রত্যেক মাসে সে টাকা পাঠাইতে 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 ঢাকা
ভালো জায়গায়, গুলশানের মতো জায়গায় সে এরকম বাড়ি কিনেছে। এটা স্বপ্নে দেখতেছে সে। স্বপ্নেই যখন দেশ থেকে সে আসছে, এত দামি জায়গায় বাড়ি, তার বাবা তাকে সুন্দর সুন্দরী রূপসী আনত নয় না একটি নারীকে দিয়ে তাকে বিয়ে করেছে, সুন্দর এক মেয়েকে দিয়ে বিয়ে করেছে। বিয়ে করার পরে সুন্দর একটা বাচ্চা হয়েছে, একটা ছেলে, সুন্দর ফুটফুটে একটা ছেলে, কি সুন্দর চেহারা। এগুলা কি বাস্তবে না স্বপ্নে? কি বলেন, বাস্তবে হইতেছে না স্বপ্নে? ছেলেটা একটু বড় হয়েছে, এখন দেখে সে বক্স খাটের মধ্যে শুয়ে রয়েছে, আর ডাইনিং টেবিলে তার ওয়াইফ, তার স্ত্রী রকমারি আইটেমের খাবার, বিভিন্ন আইটেমের খাবার রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে ছোট বাচ্চাটাকে বলতেছে, তোমার আব্বুকে ডাকো, তোমার আব্বুকে ডাকো, তোমার ড্যাডকে ডাকো, বলো ডাইনিং টেবিলে আম্মু খাবার নিয়ে আপনার জন্য রেডি হয়ে বসে আছে। এখন ছোট বাচ্চাটা গেছে আব্বু আব্বু বলতে বলতে গেছে, আব্বু আব্বু কি হয়েছে? এরকম আম্মু ডাইনিং টেবিলে খাবার রেডি করে বসে আছে। আর আব্বু তো মনে করেন একটা ভাব দেখায়, একটা অভিমানের সুরে, কই যাও, কই যাও, খাবো না। অভিমান, যে যাও বলছে একটা ঝাড়ি মারছে, ভাঙ্গা চকি ছিল, ভাঙ্গা নিচে পড়ে গেছে। একটা ঝাড়ি মারছে, ভাঙ্গা চকি ভেঙে নিচে পড়ে গেছে। হায় হায়, কি হইল? কোথায় গেল আমার বিল্ডিং? কোথায় গেল আমার বাড়ি? কোথায় গেল আমার বক্স খাট? কোথায় গেল রকমারি খাবার? হায় হায়, আমি তো স্বপ্নে ছিলাম। ঠিক তেমনি ভাবে যখন মানুষের জান কবজ করা হবে, 3.5 হাত মাটির নিচে যখন দাফন করা হবে, তখন বলবে হায় হায়, হায় হায়, কোথায় গেল দুনিয়ার আমার বাড়ি? কোথায় গেল গাড়ি? কোথায় আরামায়েশ? আর কোথায় আমার স্বপ্ন ছিল, এটা করব সেটা করব, হ্যান করব ত্যান করব, সব স্বপ্ন ভঙ্গ। এখন দেখে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। স্বপ্ন ভাঙবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, দুনিয়ার বাস্তবতা হলো ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের মতো। দুনিয়ার বাস্তবতা হলো, হাকিকত হলো ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের মতো। যেদিন তোমার জান কবজ করা হবে, মালাকুল মউত তোমার জান কবজ করে নেবে, সেই দিন তোমার ঘুম ভাঙবে, তুমি বুঝবা হায় হায় কি করছি, হায় হায় কি করছি। সেই দিন তোমার স্বপ্ন ভাঙবে, সেই দিন তোমার স্বপ্ন ভাঙবে। ওই যুবক জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাতের বাস্তবতা কি? আল্লাহ নবী ডেকে রেখে বলেন, এ যুবক শুনো, আখিরাতের বাস্তবতা হলো, আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। আখিরাত হইল চিরস্থায়ী, আর দুনিয়া হইল ক্ষণস্থায়ী। আখিরাত হলো চিরস্থায়ী। ওই আখিরাতে কেউ জান্নাত পাবে, আবার কেউ জাহান্নাম পাবে। যুবক আবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি একটু যদি বলতেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, জান্নাত হইল যারা নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, তাদের কাজের প্রতিদান হইল জান্নাত। যুবক ডেকে ডেকে বলে, আল্লাহ নবীজি, জাহান্নাম কি? বলে, জাহান্নাম হলো যারা গুনাহের কাজ করবে, অন্যায় কাজ করবে, মন্দ কাজ করবে, তাদের প্রতিফল হিসাবে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। এইবার ওই যুবক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ দুনিয়ার জিন্দেগিতে কিভাবে বসবাস করা যায়, কেমন তার জীবন যাপন হওয়া চাই? আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আরে যুবক, একটা মানুষের জীবন যাপন হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কাফেলা থেকে হারায়া গেছে।
কাফেলা থেকে হারানো ব্যক্তি যেইভাবে জীবন যাপন করে সেইভাবে জীবন যাপন করবে। কাফেলা থেকে যেই ব্যক্তি হারিয়ে যায় সেই ব্যক্তি পেরেশান থাকে, কখন আমার কাফেলাকে খুঁজে পাবো, কখন আমার কাফেলাকে খুঁজে পাবো। ঠিক তেমনি ভাবে প্রত্যেক মানুষ এই চিন্তা করে চলবে, কেমনে আমার আখিরাতের জান্নাত খুঁজে পাবো, কিভাবে জান্নাতে যাব, কিভাবে জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে পাবো। এই টেনশন, এই পেরেশানি থাকবে প্রত্যেকটা মানুষের। ওই যুবক দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আর আখিরাত এই দুয়ের মাঝে দূরত্ব কতটুকু? আল্লাহ নবী দেখে দেখে বলেন, কাফেলা থেকে বিচ্ছিন্ন ব্যক্তি যত দূর অবস্থান করতেছে দুনিয়া আখিরাতের দূরত্ব হইল ততটুকু। ওই যুবক তখন বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মাঝে, দুনিয়ার মধ্যে আর মৃত্যুর মধ্যে কতটুকু দূরত্ব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে এতটুকু সময়, যে কোনো সময়, যে কোনো টাইমে একটা মানুষের কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যেতে পারে। যে কোনো টাইম, এনি টাইম, যে কোনো সময় মালাকুল মউত এসে হাজির হবে। তখন ওই যুবক এই উত্তর পায়া আলহামদুলিল্লাহ বইলা চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, তোমরা কি এই যুবকটাকে চিনছো? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই যুবককে চিনি নাই। সে কে? আমরা তো চিনলাম না এই যুবককে। আল্লাহ নবী দেখে দেখে বলেন, হাদা জিবরাইল, এ হলো যুবক বেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ হলো জিবরাইল ফেরেশতা, সে এসেছিল দুনিয়া এবং আখিরাতের বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরার জন্য। সুবহানাল্লাহ, সে আসছিল তোমাদের সামনে দুনিয়া এবং আখিরাতের বাস্তবতা তুলে ধরার জন্য। এই জন্য ভাই, বুদ্ধিমান তো তারা দুনিয়ার জমিনে সাবধানে চলে যারা, গুনাহ খাতা থেকে হেফাজতে থাকে যারা, তাদের চিন্তাই থাকে কিভাবে আমি আল্লাহকে পাবো, কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, কিভাবে মালিককে পাওয়া যায়। আল্লাহকে পাইলে সবকিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক যার হয়ে যায় তার জন্য সবকিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, মুহররম মাস সম্মানিত মাস, এই মাসকে সম্মান করি। এই মাসে মাসে বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি তাওবা ইস্তিগফার করি, বেশি বেশি দোয়া করি, বেশি বেশি দরুদ শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি। আর বললাম আশুরার দিন কি বার ভাই? এই রবিবারের পরের রবিবার হলো আশুরা, মুহররমের 10 তারিখ। এই সামনের রবিবারের পরের রবিবার, তাহলে কয় তারিখ হয়? ইংরেজির কয় তারিখ হয়? 7 তারিখ হয় না? ইংরেজির 7 তারিখে হলো মুহররমের 10 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের করণীয় কি? আমাদের দায়িত্ব কি? তাজিয়া মিছিল বের করা নাকি? কি কোন? তাজিয়া মিছিল বের করব, মুরসিয়া গাবো নাকি? হাই হুসেন, হাই হুসেন একদল আসে, দেখবেন মুহররমের 10 তারিখে বের হয়ে যায়। 6 তারিখ হয় রবিবার দিন। আচ্ছা, 6 তারিখ হয়, তাহলে 6 তারিখ ইংরেজির 6 তারিখ হলো মুহররমের 10 তারিখ। তো আমাদের দায়িত্ব হলো, আমাদের জিম্মাদারি হলো আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে ইনশাআল্লাহ, কারণ এই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন বা পরের দিন একটা রোজা রাখার জন্য বলছেন। মোট 2টা রোজা রাখবো। কে যদি বলে যে হুজুর আমি 3টা রোজা রাখতে চাই, আরে 3টা রাখেন, আরো ভালো। এই মাস শুরু হওয়ার সাথে সাথে রোজা রাখতেই থাকেন, আরো ভালো, যত রোজা রাখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে ফজিলতের রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রাখেন, 3টা রাখলে রাখেন, 4টা রাখলে রাখেন, 5টা রাখলে রাখেন, কিন্তু আশুরার দিনে রোজা এবং আগের একটা পরের একটা যাতে কামাই না যায়। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? আর এই দিনকে উপলক্ষ করে যত রকমের শিরিক আর বেদাত আছে, এই শিরিক বেদাত থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
বিশেষ করে শিয়াদের একটা দল আছে, দেখবেন তাজিয়া মিছিল বের করবে, মুরসিয়া গাবে, হাই হুসাইন এগুলা বইলা বইলা শরীর রক্তাক্ত করে। ইসলামের মধ্যে 3 দিনের বেশি সুদ পালন করা যায় না। ইসলামের মধ্যে 3 দিনের বেশি সুদ পালন করা কি নাই? যদিও আমাদের দেশের রাজনৈতিক দলেরা মানে প্রতি বছরই সুদ পালন করে, সেটা ভিন্ন বিষয়, তারা করতে পারে, কিন্তু শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে 3 দিনের বেশি, আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, ওই 3 দিনের বেশি সুদ পালন করা জায়েজ নাই। বাবা মারা গেল 3 দিনের বেশি সুদ পালন করা জায়েজ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করছেন ওই দিনের উপলক্ষে আমরা কি সুদ পালন করি? কি বলেন? আল্লাহ রাসূল ছিলেন শ্রেষ্ঠ মানব, যার সাথে কারো তুলনা হয় না। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেন সমস্ত নবী রাসূলরা আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার রাসূলের ভালোবাসার জন্য পাগল। সমস্ত নবী রাসূলদের কাছে কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে দামি ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের নেতা সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার 600 পাখা। কোন নবীর কাছে গেছে 4 বার। আদম আলাইহিস সালাম যে 1000 বছর হায়াত পাইছেন, আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াতে জিবরাইল গেছেন মাত্র 12 বার। মাত্র কতবার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 950 বছর হায়াত পাইছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে মাত্র 50 বার। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে 4 বার। এরকম কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 12 বার, কোন নবীর কাছে 50 বার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল গেছে 400 বার। অন্যান্য নবী রাসূলদের চাইতে মুসা আলাইহিস সালামের কাছে একটু পরিমাণে বেশি, 400 বার। কতবার? কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল একবার না, 1000 বার না, 100 বার না, 1000 বার না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2000 বার যান নাই, 10000 বার না। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ রাসূলের 63 বছরের জিন্দেগিতে জিবরাইল গেছেন 24000 বার। কত হাজার বার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আল্লাহ তাআলা বলছেন জিবরাইল যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া, আল্লাহ বলছেন জিবরাইল যাও। আল্লাহ রাসূল ঘোড়ার পিঠে বসা, যাও জিবরাইল। আল্লাহ রাসূল পাহাড়ের উপরে, যাও জিবরাইল। আল্লাহ রাসূল আয়েশার ঘরে, যাও জিবরাইল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন, যাও জিবরাইল, যাও জিবরাইল, যাও জিবরাইল। 1-2 বার না, 1000-2000 বার না, 24000 বার গেছেন। এটা কি 4 টাকা দিয়ে কথা? আল্লাহ রাসূলের কত দাম! আল্লাহু আকবার। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখছেন। আশুরার দিনে কি করছেন ভাই? রোজা রাখছেন, এবং আশুরার দিনের রোজার কথা বলছেন। আশুরার দিনের রোজার কথা বলছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনে আমরা রোজা রাখব, আগে পরে একটা মিলায় রাখবো ইনশাআল্লাহ। কোন প্রকারের শিরক আর বিদআত যাতে না হয়ে যায় এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? তো এত দামি নবী, সেই নবীর ইন্তেকালের পরে দেখছেন সাহাবায়ে কেরামরা কখনো প্রত্যেক বছরের শোক পালন করছে? দেখছেন? কি বলেন? কোরআন হাদিসে এরকম শোক পালনের কথা আসছে? তাহলে আল্লাহ রাসূলের মতো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, শোক পালনের কথা নাই। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, সেটা শোক পালন কই বাজে না? এই শোক পালন তো ইসলামে জায়েজ নাই। হ্যাঁ, এটা করা যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেশি বেশি দোয়া করা, পরিবার পরিজন নিয়ে যে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যাতে জান্নাতের মধ্যে তাদেরকে আরো উঁচু মাকাম দেন, এবং তাদেরকে যারা নির্মমভাবে শহীদ করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কঠিন শাস্তির সম্মুখীন করেন, ভয়াবহ শাস্তির সম্মুখীন করেন, এই দোয়া বেশি বেশি করা। এটা করবে না, বছরে একদিন রাস্তায় নামবে আর মিছিল করবে, নামাজ টামাজ তো করবেই না, তারপরে একটু মনে করেন খিচুড়ি মিছিল রান্না করে খাবে। এই হলো আমাদের শোক পালনের অবস্থা। কিছু খিচুড়ি টিচুড়ি রান্না করে খাবে, আর কি সিন্নি টিনি খাবে, জিলাপি টিলাপি খাবে, মিলাদ টিলাদ করবে। এই হলো আমাদের অবস্থা।
আমাদের ধান্দা হলো খাওয়ার ধান্দা। আমাদের ধান্দা হলো খাওয়ার ধান্দা। এইগুলা করবে, মিছিল টিছিল করার পরে একটু খিচুড়ি মিচুড়ি রান্না হয়, বিরিয়ানি টিরিয়ানি রান্না হয়, জিলাপি টিলাপি রান্না হয়। ভাই রোজা রাখে, রোজা রাখে তো কষ্ট, ওটা রাখবে না। হুজুর রোজা তো এটা নফল, না রাখলো আবার ফতোয়া দেয়, মাসলা দেয়, এটা নফল, না রাখলে গুনাহ নাই। না রাখলে রাখলে কি আছে সেটা হিসাব করে, রাখলে কি, না রাখলে তো গুনাহ নাই, রাখলে কি আছে, রাখলে তো অনেক সওয়াব, অনেক ফজিলত। আপনার সামনে পোলাও আসছে, পোলাও খান গরুর গোশত দিয়া, সালাদ নাই, সালাদ ছাড়াই চলবে। আর যদি সালাদটা হইতো, মাখা সালাদটা হইতো, কাঁচামরিচ পেঁয়াজ দিয়া সুন্দর মতো, শসা দিয়া, টমেটো দিয়া সুন্দর মতো একটু মাখা মাখা সালাদ যদি হইতো, তাহলে কেমন লাগতো? আরো মজা লাগতো না? আরে ভাই, নফলের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজের ঘাটতিগুলো পুরো করে দিবেন। সুবহানাল্লাহ। কই বান্দার তো ফরজের মধ্যে ঘাটতি আছে, কি করা যায়? কই দেখো নফল খুঁজো, নফল তো নাই। কই তাহলে কি করা যায়? আর কিছু করার তো কিছু নাই। যে বান্দার আমলনামার মধ্যে বেশি বেশি নফল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো ঘাটতি থাকে, আল্লাহ তাআলা নফলের মাধ্যমে সেটা পুরো করে দিবেন। হ্যাঁ, আমরা নফলগুলো আমরা করতে চাই না, না করলে তো গুনাহ নাই, অসুবিধা কি? আর করলে তো ভাই বহুত সওয়াব, করেন না, করলে অসুবিধা কি? করেন। এইজন্য বেশি বেশি নফল রোজা রাখবেন। নফল রোজার কথা মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? মা বোনদেরকেও মনে করায় দিন। এইজন্য যে মাইকে কথা বলতেছে, মা বোনেরাও শুনে যে মুহররমের 10 তারিখ আশুরার দিন। আশুরার দিন আবার খিচুড়ি টিচুড়ি রান্না করেন নাকি? আশুরার অনেক আছে মুহররমের সিন্নি কয়, মুহররমের সিন্নি, এইগুলা বেদাত ভাই। মুহররমের সিন্নি রান্ধে, আর বাপ দাদা কইরা আসছে, আমরা না করলে কেমন দেখা যায়? আর বাপ দাদা তো কত কিছু কইরা আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পূর্বপুরুষরা কত কিছু করছে না? মূর্তি পূজা করছে না? উলঙ্গ অবস্থায় তারা কাবা ঘর তওয়াফ করছে না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক বিদআতের বিরুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাই যেগুলো ইসলামের মধ্যে নাই, এগুলা কি দরকার আছে? এইজন্য ইনশাআল্লাহ এই মাসে বেশি বেশি রোজা রাখবো। আর আশুরার দিন অর্থাৎ ইংরেজির 6 তারিখ রবিবার, রবিবার দিন একটা রোজা রাখবো, আর শনিবারে একটা রোজা রাখবো, আর না হয় রবিবারে একটা রোজা রাখবো, আর সোমবারে একটা রোজা রাখবো। নিয়ত আছে সবার ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে যে as-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যে ব্যক্তি বেশি বেশি দান করে, আল্লাহর রাস্তায় দেয়, সে হলো আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী। সুবহানাল্লাহ। করিবুম, অনেক নিকটে, সে আল্লাহর অনেক নিকটে, যে আল্লাহর রাস্তায় বেশি বেশি দেয়। করিবুম মিনাল জান্নাহ, এবং জান্নাতেরও অনেক নিকটে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গেছে আল্লাহ রাসূলের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কাছে তো এই মুহূর্তে কিছু নাই, তো তোমাকে চিঠি লিখে দিতেছি, তুমি আমার সাহাবী উসমানের কাছে যাও। তো চিঠি লিখে দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। তো যায় দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গম শুকাইতেছেন। কি শুকাইতেছেন ভাই? গম যে দুই একটা পিঁপড়া নিয়ে যায়, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে আবার ছুটায় গম জায়গা মতো রেখে দেন। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন? এই ভিক্ষুক চিন্তা করতেছে, বাবারে বাবা, পিঁপড়ার একটা গম দিতে দেয় না, এই লোক আমাকে কিছু দিবে, যদি চিঠি দেয় আমার মাইরে দিতে পারে, বিশ্বাস নাই। চাই আল্লাহ রাসূলের কাছে গেছে, যে ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছেন? একটা গম পিঁপড়া নিতে দেয় না, হ্যাঁ আমাকে কি দিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চিঠি কি তুমি দিছিলা? কয় না, চিঠি তো দেই নাই। বয়ের চিঠি তো চিঠি দেই। কারে ব্যাককল, তুমি আগে চিঠি দে দাও। তো ওই লোক পরের দিন গেছে, পরের দিন যায় দেখে আজকে গম না, আজকে সরিষা শুকাইতেছে। সরিষা, গম তো একটু বড় আছিল, আর সরিষা তো আরো ছোট। সরিষা যে দুই একটা নিয়ে যায়, ওই সরিষাও টাইরা রেখে দেয়। হাই হারে সর্বনাশ, আগের দিন তো গম ছিল, আজকে তো সরিষা, একবারে সর্বনাশ হয়েছে। এ আবার কিছু দিবে না। আবার গেছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছেন? একটা সরিষার দানা, এইটার কি মূল্য সেটাও নিয়ে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চিঠিটা আগে দাও না,
আবার গেছে পরের দিন, যায় দেখে মাশাআল্লাহ আছে গমও না সরিষাও না, আজকে তুলা শুকাইতেছেন। তুলা যে দুই একটা কোনা উইরা উইরা যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার লাফায় লাফায় গিরা ধরে ধরে জায়গা মতো রাখে। সুবহানাল্লাহ। কারে সর্বনাশ রে, এতে যা দেখছি আজকে তো দেখলাম তুলা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকাইছেন যে তুমি কি শুকায় না শুকায় এগুলা না দেখে আগে চিঠিটা দাও। পরে ওই লোক গেছে, আজকে আর কোনো দেখা দেখি নাই, আজকে ডাইরেক্ট আগে চিঠি দিই, তারপরে দেখতে গেছে। যাওয়ার পরে চিঠি দিছে, চিঠি দেওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই তোমারে তো গত 3 দিন যাবত দেখতাছি আহো আর যাও, আহো আর যাও। আমার যেটা ধারণা, এই চিঠি মনে হয় আল্লাহ রাসূল আজকে লেখেন নাই, এই চিঠি মনে হয় আল্লাহ রাসূল আগেই দিয়েছেন। বলে হ্যাঁ 3 দিন আগেই দিয়েছেন। তুমি আসো নাই কেন? আমি ভয়ের ছুটে তো আসি। উসমান রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছিলেন। ঠিক আছে তুমি এখানে অবস্থান করো, আমার উটের বহর আসতেছে, ব্যবসা বাণিজ্য উটের কাফেলা আসতেছে, তুমি অপেক্ষা করো। তো ভিক্ষুক চিন্তা করতেছে সর্বনাশ, উটের কাফেলা আইতেছে না, উট দিয়ে কি পারায় আমারে শেষ করে রেখে। আবার অনেক উট আছে কামড় দেয়, কি যে করবে আল্লাহ জানে। আর ভিক্ষুক তো কি করবে এখন, অবস্থান করতেছে, কয় যে উটের বহর আসতেছে, তোমার বেশি অপেক্ষা করতে হবে না, একটু অপেক্ষা করো। মানে সে তো খুব পেরেশান হয়ে গেছে। যখন উটের কাফেলার সামনে আসছে, আমি ওই ভিক্ষুকে বলতেছে, এই শোনো, এই উটের বহরের মধ্যে 100টা উট আছে, এই 100 উটের মধ্যে তোমার যেই উট পছন্দ হয় সেই উটের উপরে যে মালামাল আছে মালামাল সহ আমি তোমারে দিয়ে দিলাম, যে কোনো উট তুমি পছন্দ করে নিয়ে যাও। পিছন থেকে আওয়াজ কম হইলো, সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না। ওই লোক চিন্তা করে, আরে সর্বনাশ, যে নাকি এরকম গম নিতে দেয় না, সরিষা তুলা, হ্যাঁ আমার উট দিবে, আমার তো মনে হয় মজাক করতেছে। কি করবে? আচ্ছা বলছে যে সামনের উটের লাগাম ধরে, এইটাই তাইলে নেই, সামনেরটা নেই, হ্যাঁ নাও সামনেটা নাও। সামনেটা ধরে যখন ভয়ে ভয়ে টান দিছে, উটের নিয়ম হইলো সামনের উট যেদিকে যাবে পিছনের গুলা ওইদিকে যায়। সামনেরটা ধরে টান মারছে, পিছনের যে 99টা উট, 99টা উট ওই সামনের উটের পিছনে পিছনে রওনা হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মনে হয় আমার দান কবুল করছেন। এই ভিক্ষুক শুনো শুনো, এক উট না, তোমার আমি 100 উট দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম কষ্ট করে মাল জমা করতেন, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতেন একদম মন খুলে। দান করার জন্য, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্যই সাহাবায়ে কেরাম কামাই করতেন। আর আমাদের অবস্থা হলো কামাই করব খালি কেমনে ধরে রাখা যায়, আল্লাহর রাস্তায় দিব খালি কিপটামি করব, কি বনতা করব, এরকম লোক আছে না নাই? কোনো লাভ হবে না। দুনিয়ার বাস্তবতা কি, এটা স্বপ্নের মতো, স্বপ্নের মতো সব শেষ হয়ে যায়। এই জন্য ভাই প্রত্যেক সপ্তাহে একবারে নিয়ত করে আসবো বাসার থেকে, এটা মনে রাখবো যে এই সপ্তাহে আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ, এই সপ্তাহে 100 টাকা দিব। একটা সপ্তাহ যাতে মিস না যায়। প্রত্যেক মাসে জুমার দিনে আসে, 4টা জুমা আসে, প্রত্যেক জুমার দিনে কমপক্ষে 100 টাকা করে হইলো আমরা দিব ইনশাআল্লাহ। এরকম কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আমার তো নিয়ত আছে ইনশাআল্লাহ, 100 টাকা করে হইলো দিব ইনশাআল্লাহ। ওই যে অনেকে নিয়ত করে না, কেমন দেখছেন অবস্থা? আরে ভাই নিয়ত করেন, নিয়ত করলে তো সওয়াব হইবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী শুক্রবার থেকে আমল শুরু করে দিবেন ইনশাআল্লাহ, কমপক্ষে 100। আর উপরে যে যত দিতে পারেন, মসজিদের কাজও চলতেছে, সদকা জারিয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার, আমল করার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।